আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর বিন শরীফ পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসসি বিইউবিতে। এইচএসসির আইসিটির লেকচার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। আজকে আলোচনা করব অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করবেন। এর আগে আমি আলোচনা করেছি যে একটি সাধারণ নিয়ম নিয়ে, যেটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি যদি দেয়া থাকে সেটা থেকে আপনি কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে পারেন। এবং আপনারা যারা ওই লেকচার ভিডিওটি দেখেননি, লেকচার 7 অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনাদের আজকের লেকচারটি বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি চাপুন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। আজকে আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করবেন। অক্টাল একটি সংখ্যা যদি আপনাকে দেয়া থাকে তাহলে আপনি সেটা থেকে খুব সহজে ডেসিমেলে রূপান্তর করতে পারেন। চলুন একটু উদাহরণ দেখি সেটা কিভাবে। ধরুন আমার কাছে 123 এই সংখ্যাটি দেয়া আছে অক্টালে। এরপরে আমি এটাকে যদি রূপান্তর করতে চাই তাহলে আমার যে বেজ আছে 8, এই বেজকে আমি আলাদা আলাদা পাওয়ার দ্বারা গুণ করি, তাহলে আমি বের করতে পারবো। কিভাবে দেখুন, আমরা যদি বেজের পাওয়ারগুলোকে আগে ধরে নিই, এটা ধরুন 0, এটার জন্য ধরুন 1 এবং এটার জন্য ধরুন 2, এইভাবে গুণ করব, দেন ফাইনালি যোগ করব, তাহলে আমি কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বারটি পাবো। চলুন আমি একটু সলভটা দেখার চেষ্টা করি। আমরা 3 এর জন্য বেজের পাওয়ারটা ধরেছি কত, 0, 3 × 8 এর পাওয়ার 0। এরপরে দেখুন 2 আছে কত, এই যে 1, বেজের পাওয়ারটা হবে কত, 1, 2 × 8 এর পাওয়ার 1, এই যে এখানে। এরপরে আছে কত, 1 এর জন্য আমাদের বেজের পাওয়ারটা কত হবে, 2, তাহলে 1 × 8 এর পাওয়ার 2। এরপরে আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে গুণ করে দেন ফাইনালি যদি যোগ করে দিই তাহলে আমাদের রেজাল্টে আসবে কত, এই যে দেখুন 83। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বারটি। আমি যদি আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি, সেটা কেমন দেখুন, এখানে দেয়া আছে 450, অক্টালে দেয়া আছে। এখন এটাকে যদি আমরা ডেসিমেলে দিতে চাই তাহলে কিভাবে সহজে যেতে পারি, সেটার জন্য এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যার জন্য আগে দেখাচ্ছি। এরপরে আলোচনা করব হচ্ছে ভগ্নাংশ থাকলে কি করবেন। প্রথমে আমাদের কাজ হচ্ছে যে বেজ কত অক্টালের, আমরা জানি 8, তো বেজের পাওয়ারগুলো আমি কিভাবে ধরবো। প্রথমে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 0, 1, 2 এইভাবে অ্যাজুম করে নিব যে আমি বেজের পাওয়ারগুলোকে এইভাবে ধরবো। এরপরে আমরা সেগুলোকে লেখা শুরু করব। কিভাবে দেখুন, 5 × 8 এর পাওয়ার 0 প্লাস 0 × 8 এর পাওয়ার 1, এই যে 0, 1, 2, 3 এগুলো যে লিখে নিলাম, এটা হচ্ছে বেজের পাওয়ারটা বসানোর জন্য। ঠিক এই সংখ্যাগুলোর সাথে বেজের পাওয়ার তত বসিয়ে আমি গুণ করে দিব এবং ফাইনালি সবগুলোকে যোগ করে দিলে আমার কাঙ্ক্ষিত দশমিক সংখ্যাটি চলে আসবে। তাহলে দেখুন 4 এর সাথে কত গুণ করছি, 4 × 8 এর পাওয়ার 2, এগুলোকে গুণ করে এবং ফাইনালি যোগ করা হয়েছে। যে দেখুন সবগুলোকে গুণ করে নিলাম, দেন ফাইনালি যোগ করে আমাদের আসলো কত, 261। এই 261টা হচ্ছে কত, আমাদের হচ্ছে ডেসিমেল সংখ্যা, কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বারটি। তাহলে আমরা এখন যদি একটা পূর্ণ সংখ্যার জন্য এটা তো দেখলাম, আমরা যদি একটা ভগ্নাংশের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা কিভাবে সলভ করব। ধরুন আমাদেরকে একটি ভগ্নাংশ নাম্বার দেওয়া হয়েছে 0.540, যেটাকে এখানে বেজ দেওয়া আছে কত, 8, তার মানে অক্টালে আছে। এখন এটা যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে আমি কিভাবে সলভ করব। আমি এটার ক্ষেত্রে যেটা চিন্তা করব, আমাদের যে বেজটা দেওয়া আছে, বেজের পাওয়ারটা তখন শুরু হবে -1, তারপরে হচ্ছে -2, এইভাবে, ঠিক আছে। তাহলে বেজের পাওয়ারটা এটা মনে রাখলেই হবে আপনাদের আপাতত। সেটা হচ্ছে কি, এই যে দেখুন দশমিকের পরে যে সংখ্যা আছে সেটা থেকে আমি লেখা শুরু করেছি, এটা থেকে কি এই যে ডান দিকে যেতে থাকবো, ঠিক আছে। এটা কত, অক্টালে আছে, তাহলে আমরা যদি এখান থেকে -1, -2 এইভাবে চিন্তা করি তাহলে আমাদের কি হচ্ছে দেখুন, 5 × 8 এর পাওয়ার -1 প্লাস 8 এর পাওয়ার -2, এই যে -2, এরপর আছে কি প্লাস 0 × 8 এর পাওয়ার -3। এখানে কিভাবে আমরা গুণে নিয়েছি পাওয়ারটি বেজের, এখানে যেহেতু প্রথম সংখ্যার জন্য -1, দ্বিতীয়র জন্য -2, এর জন্য তৃতীয়তে 0 আছে, এর জন্য -3। যদি আরো সংখ্যা থাকতো তাহলে -4, 5 এইভাবে আমরা বেজের পাওয়ারগুলো ধরতাম। এগুলো সব বেজের জন্য। আমরা কত
সংখ্যা দিয়ে আমি এই সংখ্যাটার সাথে গুণ করব, বেজের পাওয়ারটা কত দিয়ে আমি গুণ করব সেটার জন্য। তাহলে দেখুন 5 এর সাথে এই যে আমরা 8 এর পাওয়ার -1 যে গুণ করলাম, এগুলোকে গুণ করা শেষ হলে আমরা ফাইনালি যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা একটি কাঙ্ক্ষিত ভগ্নাংশ সংখ্যা পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের ডেসিমেলে কনভার্টকৃত একটি সংখ্যা পেয়ে যাব। আমরা যদি এখন এই যে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ এই দুইটাকে একসাথে সলভ করতে চাই তাহলে কিভাবে সলভ করব সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। সেটা হচ্ছে দেখুন এই যে উদাহরণে দেয়া আছে, এই উদাহরণটাতে আমরা এই উদাহরণটা আজকে সলভ করব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ এক্সামে যদি একসাথে থাকে তাহলে কিভাবে আমি সলভ করতে পারি। দেখুন খুবই সহজ, এই যে এখানে দেখুন পূর্ণ অংশ আছে, এখানে দেখুন ভগ্নাংশ আছে। তাহলে আমার বেসটা দেয়া আছে কত 8 অক্টাল। তাহলে আমরা পূর্ণ অংশের জন্য আমরা জানি যে বেসের পাওয়ার ধরতে হয় কি এই যেভাবে 0 1 2 এইভাবে ধরতে হয়, আর ভগ্নাংশের জন্য কি ধরতে হয় -1 থেকে নিয়ে এরপরে -2 3 এইভাবে ধরতে হয়। তাহলে আমরা এখন বেজের পাওয়ারগুলো বসাবো। 1 এর জন্য কত 1 × 8 এর পাওয়ার 2, তারপর প্লাস 2 × এই যে 2, এই যে 2 সংখ্যাটি, এই যে 2 সংখ্যাটি এর জন্য আমরা কি করব এখন বসাবো 2 × 8 এর পাওয়ার 1 প্লাস এরপরে আছে কত 3, এই যে 3 এর জন্য আমরা বসাবো কত 3 × 8 এর পাওয়ার 0। দেন এই সবগুলোকে আমরা ফাইনালি যেহেতু যোগ করতে হবে এর জন্য আমরা কি করছি মাঝখানে যোগ চিহ্ন দিয়ে রাখছি, এই যে এখানে যোগ চিহ্ন সব মাঝখানে দিয়ে রাখছি। এরপরে কি করব 5 × 8 এর পাওয়ার -1, 4 × 8 এর পাওয়ার -2, দেন 0 × 8 এর পাওয়ার -3। তাহলে সবগুলোকে আমি যদি আলাদা আলাদাভাবে গুণ করে ফাইনালি যোগ করে দিই, এই যে দেখুন পরবর্তী স্টেপে সেটাই করা হয়েছে। গুণের কাজটা শেষ করে আমরা যদি ফাইনালি যোগ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত কিন্তু ডেসিমেল নাম্বারটা আমি পেয়ে যাচ্ছি। খুবই সহজ, এবং আমাদের এই পদ্ধতিতে যেটা হচ্ছে যে আমি যে সংখ্যায় দেয়া হোক না কেন আমি খুব সহজে কিন্তু এই একই নিয়মে ডেসিমেলে রূপান্তর করতে পারবো। আমরা যদি একটু সামারি করি, ধরুন আমাকে একটি অক্টাল সংখ্যা দেয়া হলো 32, এটা আছে কত অক্টালে। এখন এটাকে যদি আমার ডেসিমেলে কনভার্ট করতে হয় তাহলে আমি কিভাবে কনভার্টটি করব। আমার ডেসিমেলে কনভার্ট করতে হবে 10 ভিত্তিক সংখ্যায়। তাহলে আমরা কি করব, আমরা এই যে 2 এবং 3 এগুলোকে বেজের পাওয়ার দ্বারা গুণ করব এবং ফাইনালি যোগ করব। যেহেতু এটা পূর্ণ সংখ্যা আছে তাহলে এটা কি বেজের পাওয়ার 2 এর জন্য 0, 3 এর জন্য 1। তাহলে আমরা এই কাজটি করে ফেলি, সলভ করতে শুরু করি। তাহলে আমরা কি করব 3 × 8 এর পাওয়ার 1 যোগ 2 × 8 এর পাওয়ার 0। তাহলে আমরা যদি ফাইনালি ক্যালকুলেশন করি 8 এর পাওয়ার 0 মানে কত 1, আর 2 এর সাথে গুণ করলে কত 2 থাকবে, আর হচ্ছে 8 এর পাওয়ার 1 মানে কত 8, 3 × 24। তাহলে এখানে লিখলাম কত 24 যোগ 2, তাহলে কত হচ্ছে আমাদের 26। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল সংখ্যাটি। এইভাবে আপনারা ক্যালকুলেশনগুলি করবেন। আর যদি ভগ্নাংশ হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন 0.32, এটা মনে করুন অক্টালে আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটাকে যদি ডেসিমেলে যেতে হয় তাহলে কিভাবে যাবেন, এই যে এখান থেকে -1 -2 এইভাবে লিখে আপনি ডেসিমেলে যেতে পারবেন খুবই সহজে। কি করবেন দশমিক বিন্দুর পরে যে 3 আছে এখানে -1 দিয়ে পাওয়ার বেজের পাওয়ারটা ক্যালকুলেশন শুরু করবেন। তাহলে 3 × 8 এর পাওয়ার -1, এরপর যোগ চিহ্ন রাখবেন যেহেতু আমাদের ফাইনালি যোগ করতে হবে 2 × 8 এর পাওয়ার -2, এইভাবে ক্যালকুলেশন। ধন্যবাদ সবাইকে লেকচার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম।